নমস্কার আমার প্রিয় বন্ধুরা, আপনাদের সবাইকে সীমা কিচেনে স্বাগতম। আজ রান্না করব আম ডাল। এই জন্য আমি মসুরির ডাল 200 গ্রাম ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম 20 মিনিট। এখন চুলায় বসিয়ে দিলাম। ডালটা বলক এসেছে, এখন ফেনাগুলো উঠিয়ে ফেলে দিচ্ছি। ফেনাগুলো যদি থাকে ডাল খেতে ভালো লাগবে না, তাই যতবার ফেনা উঠবে ততবারই ফেলে দেব। এভাবে আমি 20-25 মিনিট সিদ্ধ করে নেব, ডাল সিদ্ধ হওয়া পর্যন্ত। 25 মিনিট পর ফিরে এলাম। ডাল সিদ্ধ হয়ে গেছে। লবণ দিলাম পরিমাণ মতো, হলুদের গুঁড়া দিলাম 1 চামচ। ডালটা ভালোভাবে ঘুটে নিচ্ছি ডাল ঘুটনি দিয়ে। দেখুন বন্ধুরা, ডালটা পুরো মিশে গেছে সিদ্ধ হয়ে। একটা বড় সাইজের কাঁচা আম ধুয়ে এভাবে কেটে রেখেছিলাম, এখন দিয়ে দিলাম ডালের ভিতর। এভাবে 3 মিনিট সিদ্ধ করে এখন দেখব আম সিদ্ধ হয়েছে কিনা। এখন আবার ফেনাগুলো ফেলে দিচ্ছি। আমটা সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা। ডালটা বাগার দেব, এর জন্য 3 টেবিল চামচ সয়াবিন তেল নিয়েছি। 4-5টা কাঁচামরিচ মাঝখান দিয়ে ছিঁড়ে দিয়ে দিলাম। তেজপাতা 2টা মাঝখানে ছিঁড়ে দিলাম। হাফ চামচ কালো সরিষা দিলাম। আমি সম্পূর্ণ নিরামিষ ডাল রান্না করে দেখাচ্ছি বন্ধুরা। এখন ডাল ঢেলে দিচ্ছি। আপনারা একবার আমার মতো রান্না করে খেয়ে জানাবেন কেমন লাগে আপনাদের কাছে এই আম ডালটা। গুড় দিলাম 4 টেবিল চামচ। আপনারা যদি মিষ্টি না খেতে চান তাহলে দিবেন না, কিন্তু মিষ্টি দিলে ডালটা বেশ ভালো লাগে। আর যারা একটু বেশি মিষ্টি খাচ্ছেন তারা একটু বেশি বাড়িয়ে দিতে পারেন মিষ্টি, কারণ আমের টকের উপর নির্ভর করে মিষ্টিটা। এখন ধনে পাতা দিয়ে দিলাম 2 টেবিল চামচ কুচি করে। বাস হয়ে গেল বন্ধুরা আমার আম ডাল। বন্ধুরা, আপনাদের কাছে যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক দিয়ে পুরোটা ভিডিও দেখবেন প্লিজ। আর সব বন্ধুদের জন্য আমার অনেক অনেক ভালোবাসা রইল। হয়ে গেল আম ডাল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।